আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের একটি সুস্বাদু আচার। এটাকে বলা হয় মাখো আচার। তো জলপাইয়ের মাখো আচার বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো পানিতে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কোনো প্যানে বা কড়াইয়ের ভিতরে এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে সিদ্ধ করতে এখন চলেন আচারের মশলাগুলো তৈরি করে নেওয়া যাক। সর্বপ্রথম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি রাঁধুনি পাঁচফোড়নটা সামান্য টেলে নেব। বেশি ডালা যাবে না, হালকা করে টেলে নিতে হবে। আর আচার বানাতে গেলে কিন্তু এই পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে আমি সুন্দর মতো পাঁচফোড়নগুলো টেলে নিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। সামান্য আঁচে এটাকে সুন্দর মতো টেলে নিতে হবে। এদিকে আমি পাঁচফোড়নগুলো সুন্দর মতো টেলে নিলাম। এখন একই কড়াইতে আমি কিছু শুকনো মরিচও টেলে নেব। এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম দেব। তো এখন আমি এগুলো গুঁড়ো করে নেব। তারপর আমি এখানে এগুলো গুঁড়ো করে নিলাম। আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি, আপনারা পাটাও পিষতে পারেন। এদিকে চলুন জলপাইটা কষানোর জন্য মশলা করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আর নিয়ে নিয়েছি জিরা। এগুলো আমি সুন্দর মতো বেটে নিলাম। এবার চলুন জলপাইয়ের কি অবস্থা দেখা যাক। জলপাইগুলো আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এর পানি ঝরিয়ে জলপাইগুলো তুলিয়ে নেব। আমি যেহেতু জলপাইয়ের মাখো আচার বানাচ্ছি, তো জলপাইগুলো কিন্তু ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু জলপাইগুলো গরম আছে। আর যদি হাত দিয়ে ম্যাশ করতে চান তাহলে অবশ্যই কিন্তু জলপাই ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমার কিন্তু ম্যাশ করা শেষ। এখন আমি চলে যাব আচার বানাতে। সর্বপ্রথম আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আর অবশ্যই সেটা সরিষার তেল ব্যবহার করব। এরপর দিয়ে দেব সেই আদা রসুন জিরা বাটা, তারপর দিয়ে দেবো একটা এলাচ আর দারচিনি। এগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে এলে এখন আমি ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দর মতো কষিয়ে নেব। জলপাইগুলোকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা বের না হয়। এই আচারটা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই আচারটা যে এত মজার হয় তা বলার মতো না। এ পর্যায়ে এসে আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার লবণ আর হলুদের সাথে এগুলো আমি ভালো মতো মিক্সড করে নেব। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দেবেন। আমি যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাবো, তো আমি এখানে আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এবার আমি চিনি গলার অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে কালারটা চেঞ্জ হতে থাকে। তো এই তো এদিকে আমার চিনি গলে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল কালার হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে সেই ভেঙে রাখা শুকনো মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়াটা অ্যাড করে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তারপরে এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের জলপাইয়ের মাখো আচার। আপনারাও ট্রাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালিয়ে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন।